নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আমি আপনাদের সাথে ফুসফুসের রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি চিকিৎসায় হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি। সিওপিডি কি? সিওপিডি একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনক ফুসফুসের রোগ, যা ফুসফুস থেকে বায়ু প্রবাহে বাধা সৃষ্টি করে। উপসর্গের মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, কাশি, শ্লেষ্মা উৎপাদন এবং শ্বাসকষ্ট। এটি বিরক্তকর গ্যাস বা ধূলিকণার দীর্ঘমেয়াদী এক্সপোজারের কারণে প্রায়শই সিগারেটের ধোঁয়া থেকে ঘটে। সিওপিডি-যুক্ত ব্যক্তিদের হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার এবং অন্যান্য বিভিন্ন অবস্থার বিকাশের ঝুঁকি বেশি থাকে। এমফিসিমা এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস হল দুটি সাধারণ অবস্থা যা সিওপিডিতে অবদান রাখে। দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস হল ব্রঙ্কিয়াল টিউবের আস্তরণের প্রদাহ, যা ফুসফুসের বায়ুথলি অ্যালভিওলিতে বাতাস বহন করে। এটি দৈনিক কাশি এবং শ্লেষ্মার উৎপাদন দ্বারা চিহ্নিত করা হয়। এমফিসিমা হলো এমন একটি অবস্থা যেখানে সিগারেটের ধোঁয়া এবং অন্যান্য বিরক্তিকর গ্যাস সহ ধূলিকণার ক্ষতিকারক এক্সপোজারের ফলে ফুসফুসের ক্ষুদ্রতম বায়ুপথ ব্রঙ্কিউল এর শেষে অ্যালভিওলি ধ্বংস হয়ে যায়। সিওপিডি চিকিৎসাযোগ্য। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সিওপিডিতে আক্রান্ত বেশিরভাগ লোকই ভালো লক্ষণ নিয়ন্ত্রণ এবং জীবনযাত্রার মান অর্জন করতে পারে। সেই সাথে অন্যান্য সম্পর্কিত অবস্থার ঝুঁকি হ্রাস করতে পারে। কারণ উন্নত দেশগুলিতে সিওপিডি এর প্রধান কারণ হলো তামাক বা ধূমপান। উন্নয়নশীল বিশ্বে কম বায়ু চলাচলযুক্ত বাড়িতে রান্না এবং গরম করার জন্য জ্বালানি পোড়ানোর ধোঁয়ার সংস্পর্শে থাকা লোকজনদের মধ্যে প্রায় সিওপিডি দেখা দেয়। দীর্ঘস্থায়ী ধূমপায়ীদের মধ্যে মাত্র 20 থেকে 30% ক্লিনিক্যালি স্পষ্ট সিওপিডি বিকাশ করতে পারে। যদিও অনেক ধূমপায়ীর দীর্ঘ ধূমপানের ইতিহাস রয়েছে, তাদের ফুসফুসের কার্যকারিতা হ্রাস পেতে পারে। কিছু কম ধূমপায়ী সাধারণত ফুসফুসের অবস্থার বিকাশ করে। ফুসফুসের উল্লেখযোগ্য ক্ষতি না হওয়া পর্যন্ত, আরও পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ না করা পর্যন্ত তাদের সিওপিডি হয়েছে বলে ভুল ধরা পড়তে পারে। লক্ষণ। সিওপিডির লক্ষণগুলি প্রায়শই দেখা যায় না এবং সেগুলি সাধারণত সময়ের সাথে আরও খারাপ হয়, বিশেষত যদি ধূমপান অব্যাহত থাকে। দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসের জন্য প্রধান উপসর্গ হল প্রতিনিয়ত বছরে অন্তত 3 মাস পর পর কাশি এবং শ্লেষ্মা। সিওপিডির সাথে অন্যান্য লক্ষণ ও উপসর্গগুলি অন্তর্ভুক্ত হতে পারে: শ্বাসকষ্ট, বিশেষ করে শারীরিক কার্যকলাপের সময়, ঘ্রাণ, বুক টান,
আপনার ফুসফুসে অতিরিক্ত শ্লেষ্মা থাকার কারণে সকালে প্রথমে আপনার গলা পরিষ্কার করতে হবে। একটি দীর্ঘস্থায়ী কাশি বা শ্লেষ্মা তৈরি করতে পারে, যা পরিষ্কার, সাদা, হলুদ বা সবুজ হতে পারে। ঠোঁট বা আঙুলের নখের নীরবতা, সায়ানোসিস, ঘন ঘন শ্বাসযন্ত্রের সংক্রমণ, শক্তির অভাব, অনিচ্ছাকৃত ওজন হ্রাস, পায়ের গোড়ালি, পায়ে ফুলাভাব। সিওপিডিতে আক্রান্ত ব্যক্তিদেরও এক্সারবেশন নামক ফর্মের অভিজ্ঞতা হতে পারে, যে সময়ে তাদের উপসর্গগুলি প্রতিদিনের পরিবর্তনের থেকে আরও খারাপ হয়ে যায় এবং অন্তত কয়েকদিন ধরে চলতে থাকে। কারণ হোমিওপ্যাথিক ওষুধ। ভালোভাবে নির্বাচিত হোমিওপ্যাথিক ওষুধগুলি সিওপিডির জন্য কার্যকর এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নিরাপদে পরিচালনা করতে পারে। অ্যাসপিডোস্পার্মা মাদার। অ্যাসপিডোস্পার্মা মাদার হলো সিওপিডির অন্যতম সেরা ঔষধ এবং এটি ফুসফুসের জন্য একটি টনিক হিসাবে বিবেচিত হয়। অ্যাসপিডোস্পার্মা শ্বাসযন্ত্রের কেন্দ্রগুলিকে উদ্দীপিত করে রক্তের অক্সিডেশনে অস্থায়ী বাধা দূর করে। আরেকটি নির্দেশক উপসর্গ হল পরিশ্রমের সময় শ্বাসকষ্ট হওয়া। অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম। অ্যান্টিমোনিয়াম টার্ট সিওপিডির জন্য সর্বোত্তম, যেখানে বয়স্কদের এমফিসেমা, কাশি এবং এর ফলে হাঁপাতে থাকে, ফুসফুসের শ্লেষ্মা এবং দ্রুত সংক্ষিপ্ত কঠিন শ্বাস প্রশ্বাসের প্রচণ্ড ঝাঁকুনি রয়েছে। ব্রায়োনিয়া অ্যালবাম। ব্রায়োনিয়া অ্যালবাম হলো আরেকটি চমৎকার ঔষধ এবং এটি নির্ধারিত হয় যখন ফুসফুসকে প্রসারিত করার প্রয়োজন হয়, তখন ঘন ঘন দীর্ঘশ্বাস নেওয়ার ইচ্ছা হয়। শুষ্ক ঘেউ ঘেউ কাশি রাতে আরও খারাপ হয়। আরেকটি বৈশিষ্ট্য হলো বুকে ব্যথাসহ দ্রুত কঠিন শ্বাস প্রশ্বাস। কোকা সিওপিডির জন্য নির্ধারিত হয় যেখানে শ্বাসকষ্ট প্রবল হয়। কোকা বয়স্ক, ক্রিয়ামোদী পুরুষ এবং মধ্যপদের জন্য বিশেষভাবে উপকারী, যাদের কর্কশতা বা কণ্ঠস্বর হ্রাস এবং শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য উপযোগী। নেপথালিন নির্ধারিত হয় যেখানে শ্বাসকষ্ট এবং দীর্ঘশ্বাসের সহিত শ্বাসকষ্ট থাকে। নেপথালিনে হাঁপানি সহ বয়স্কদের এমফিসেমার জন্য দরকারি। কাশি এবং তীব্র কফের দীর্ঘ এবং অব্যাহত প্যারক্সিজম রয়েছে। সেনেগা বর্ধিত শ্বাস প্রশ্বাসের জন্য আরেকটি কার্যকর প্রতিকার। এতে বুকের পেশিতে অত্যধিক শ্বাসকষ্ট এবং দীর্ঘ সংকোচনমূলক ব্যথা রয়েছে। আরেকটি বৈশিষ্ট্য হলো ক্রমাগত কাশি। অ্যান্টিমোনিয়াম আর্টস হলো এমফিসেমা সহ সিওপিডির একটি চমৎকার প্রতিকার। প্রচুর শ্লেষ্মা নিঃসরণ সহ অত্যধিক শ্বাসকষ্ট এবং কাশি হয়। খাওয়া বা শুয়ে থাকলে আরও খারাপ হয়, হাঁপানির মতো অবস্থা। সিনিনিয়াম আর্টস। যেখানে পর্যায়ক্রমে হাঁপানির মতো আক্রমণ হয় সেখানে সিনিনিয়াম আর্টস নির্ধারিত হয়। কিউরেরি।
ক্রিটেরিয়া নির্ধারিত হয় যেখানে ঘুমিয়ে পড়ার সময় শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার হুমকি থাকে। অন্যান্য লক্ষণগুলি হলো ছোট শ্বাস, ছোট শুকনো কাশি, খুব কষ্টদায়ক শ্বাসকষ্ট। আমি ডাক্তার দিবাকর দাস 1988 সাল থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা পেশায় নিয়োজিত এবং উর্মি হোমিও হলের স্বত্বাধিকারী। সারা দেশ থেকে রোগীরা অনলাইনে অটিজম সহ যৌন, মানসিক, জটিল ও পুরাতন রোগের চিকিৎসায় পরামর্শ নিয়ে থাকেন। যোগাযোগের ঠিকানা: উর্মি হোমিও হল, ফলিয়াতলী বাজার, হালিশহর, চট্টগ্রাম। মোবাইল 018133330373। এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।